আল্লাহ, অথচ এই মা এই বাবা দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন আমরা যেখানেই ছিলাম অন্তত পক্ষে প্রতিদিন না হইলেও একদিন দুই দিন অন্তর অন্তর, সপ্তাহে অন্তত একদিন, মাসে অন্তত একদিন সন্তানের খবর না নিয়ে মা বাবা খাইতো না, ঘুমাইতো না। আল্লাহ, অথচ বছরের পর বছর হয়ে গেছে মা বাবা কবর নামক এক জলখানায় বন্দী হয়ে আছে। আল্লাহ গো, সময়ের অভাবের জন্য আমরা অনেকে মা বাবার কবরের পাশেও দাঁড়াইতে পারি না। মাফ করে দেন, আমাদের এই অপরাধ মাফ করেন আল্লাহ। আমাদের মা বাবা যারা কবরের বাসিন্দা, আমাদের আব্বা আম্মাকে আপনার রহমতের দুয়ারে সুপর্দ করলাম, আপনি আমাদের মা বাবার জিম্মাদার হয়ে যান আল্লাহ। আপনার দয়া মায়ার চাদর দিয়া মা বাবার কবরটানে ঢেকে ফেলেন, আর আযাবের ফেরেশতা কবরে পাঠায়েন না আল্লাহ। হাসরের মাঠে আপনার আরশের নিচে আব্বা আম্মা সহ আমাদের সকলকে জায়গা করে দিয়েন, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন, জান্নাতে মা বাবার সাথে আমাদেরকে সাক্ষাৎ করায় দিয়েন আল্লাহ। আজকে যে 10টা ছেলে মেয়ে আপনার কালামের সবক নিয়েছে আল্লাহ গো, এই মাসুম বাচ্চাগুলোর উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোর উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই বাচ্চাগুলোর মা বাবারে মাফ করে দেন। যেই উস্তাদজির কাছে পরে বাচ্চাগুলো কোরআনের সবক নিল, আপনি উস্তাদজিকেও মাফ করে দেন আল্লাহ। রাব্বে কারীম, যাদের প্রয়াসে চিন্তা ভাবনায় এই সুন্দর মক্তব মসজিদটা পরিচালিত হচ্ছে, সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين، الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم يا حنان يا منان، يا حي يا قيوم برحمتك نستغيث. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مسبب الأسباب، يا شافي الأمراض، يا مجيب الدعوات، يا مجيب الدعوات، يا رب الكعبة، يا رب الناس، يا رب الملائكة، يا رب السماوات السبع ورب العرش العظيم. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا واصرف عنا شر ما قضيت، فإنك بالحق ولا يقضى عليك. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমরা গুনাহগার। আয় আল্লাহ, সেই মাগরিবের পর থেকে নিয়ে আলোচনা চলছে, বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম কথা বলেছেন, প্রায় অর্ধরাত্রি হয়ে গেছে আল্লাহ। আমি অধম ভাঙা চোরা কিছু কথা আপনার বান্দা বান্দীদের সামনে পেশ করেছি, যদিও বা আপনার এই বান্দা বান্দীদের সামনে নসিহা পেশ করার মতো আমার কোনো যোগ্যতা নাই গো আল্লাহ। আল্লাহ, যা কিছু বললাম আপনার বান্দা বান্দীরা যা শুনলো, আমার বলার মধ্যে যত ভুল ভ্রান্তি আছে আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ। সহি সহি কথাগুলোর উপর আমাকে সহ যারা শুনছেন সবাইরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। বড় ফিতনার জামানা চলে আসছে গো আল্লাহ।
বড় ফিতনার জামানা চলে আসছে। আমরা বড় ফিতনার শয়তানি বেড়াজালে আটকা পড়ে গেছি। আল্লাহ, মুসলমানের সন্তান জিনা করে, ব্যভিচার করে, মুসলমানের সন্তান নাটক সিনেমা করে, মুসলমানের সন্তান মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, সুদ খায়, ঘুষ খায়, নানান নাফরমানিতে এই সমাজ আজ ডুবে গেছে গো আল্লাহ। রব্বুল আলামিন, এই জামানায় যদি কোনো নবী জীবিত থাকতেন, নবী পেরেশান হয়ে যাইতেন, নবীদের খাবার বন্ধ হয়ে যাইত, উম্মতের বেহাল দশা। ওগো আল্লাহ, আমরা যারা এই দ্বীনের পথে আছি, আমাদেরকে টুকিটাকি যা আপনি ইলম দিয়েছেন, এই ইলমে নববী আমানাত আমাদের কাছে। মানুষ বলে আমরা আলেম, মানুষ বলে আমরা হাফেজ, আমরা আলেম, মানুষ বলে আমরা দাঈ, আমরা নাকি ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ, মানুষের এই সুধারণাকে আপনি কবুল করে নেন আল্লাহ। একজন ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে, একজন দাঈ হিসেবে, আলেম হিসেবে এই উম্মতের প্রতি যে দরদ, এই উম্মতের প্রতি যে মায়া আপনি আমাদের ভিতরে দান করেন আল্লাহ। উম্মতের ফিকিরে আমাদেরকে বাকিটা জীবন কাটাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মানুষগুলো বুঝে না, মুসলমানদের সন্তান বুঝে না আল্লাহ, শয়তান ধোঁকা দিয়ে এদেরকে পাপের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমাদের এই সমাজটাকে আপনি হেফাজত করেন। যারা পাপের দিকে চলে গেছে তাদেরকে পাপ থেকে ফিরাইয়া দেন আল্লাহ। আল্লাহ, আমাদের ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, এই সমাজবাসী যারা নামাজ পড়ে না, বেনামাজির আপনি নামাজি বানায়া দেন আল্লাহ। বেরোজাদার রে রোজাদার বানায়া দেন। আয় আল্লাহ, আপনার নাফরমানিতে যারা ডুবে আছে, নাফরমানি ছাড়ার তৌফিক দান করেন আল্লাহ। আপনার কোরআনের মহব্বত, আপনার নবীর সুন্নাহর মহব্বত আপনি আমাদের সকলের ভিতরে দান করেন আল্লাহ। আমাদেরকে লজ্জতে ইবাদত দান করেন আল্লাহ। ইবাদতের স্বাদ, ইবাদতের মজা আমাদেরকে দেন। এমন জবান দেন, যেই জবান আপনার নামের তাসবিহ পড়তে জানে গো আল্লাহ। এমন জীবন দেন, যে জীবনে এমন কোনো দিন যেন না যায় যে দিনে আপনার কালাম তেলাওয়াত আমাদের হয় না আল্লাহ। আমরা আমাদের নিজেদেরকে এই দুনিয়ার পাপের সামগ্রীর ভিতরে ফেলে দিয়া নিজেরাও নাফরমানিতে লিপ্ত হয়ে গেছি। আপনার দিন থেকে আমরা অনেক দূরে সরে গেছি আল্লাহ। ইবাদতের রাজপথ থেকে আমরা অনেক দূরে চলে এসেছি আল্লাহ। আমাদের এই ভুল ত্রুটি মাফ করে দেন, আমাদেরকে ইবাদতের রাজপথে ওঠার তৌফিক দেন। আপনার নেককার নিয়ামত প্রাপ্তদের, নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যাদেরকে নিয়ামত দিয়া ভরপুর করেছিলেন আল্লাহ, আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের দলভুক্ত করে নেন আল্লাহ। পথভ্রষ্টতা থেকে, গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। এই উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত করেন, এই জাতিরে আপনি হেফাজত করেন আল্লাহ। এই উম্মাকে আপনি হেফাজত করেন আল্লাহ। ও মাওলা, আমাদের পাপের কারণে এই উম্মতকে আপনি বিপদগামী বানায়েন না আল্লাহ। আল্লাহ, আমাদের অন্যায় অবিচারের কারণে এই উম্মতকে আপনি বিপদগামী বানায়েন না আল্লাহ। আল্লাহ, এই মানুষগুলোকে আপনি হেফাজত করেন, দ্বীনি সহিহ বুঝ দান করেন। আপনার নাফরমানি পরিত্যাগ করবার তৌফিক আমাদের সকলকে দান করেন আল্লাহ। আয় আল্লাহ, পাশেই গুরুস্থান, এখানে অনেকের মা ঘুমায় আছে, অনেকের বাবা ঘুমায় আছে, অনেকের দাদা দাদি ঘুমায় আছে, অনেক মুরব্বীদের গুরুস্থানে পড়ে আছে গো আল্লাহ। আজকের এই মাহফিলের উসিলায়, এই ছোট্ট বাচ্চাদের কোরআনের সবকের উসিলায়
এই গোরস্থানের সকল মুদ্দাগানের কবরে আযাব আপনি চিরদিনের জন্য মাফ করে দেন আল্লাহ। কবরগুলির জান্নাতের বাগান বানিয়ে দেন। সারা দুনিয়ার যত মুসলমান মুমিন মুমিনাত কবরের বাসিন্দা সকলের কবরে আযাব আপনি দূরে সরাইয়া দেন আল্লাহ। আর রাব্বি কারীম, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের অনেকের মা আজ কবরের বাসিন্দা, অনেকের বাবা আজ কবরের বাসিন্দা। আমরা এমনও মানুষ এখানে আছি 30 বছর আগে নিজের বাবারে নিজের হাতে কবরে নামায় আসছে, 20 বছর আগে নিজের মারে কবরে নামায় আসছে। মা বাবার কবরের উপরে এখন বড় বড় গাছ হয়ে গেছে। এই 20-30 বছর যাবৎ মার সাথে দেখা নাই, বাবার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই। জানি না মা আর বাবা কবরে কেমন করে আছে। আল্লাহ, অথচ এই মা এই বাবা দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন আমরা যেখানেই ছিলাম অন্তত পক্ষে প্রতিদিন না হইলেও একদিন 2 দিন অন্তর অন্তর, সপ্তাহে অন্তত একদিন, মাসে অন্তত একদিন সন্তানের খবর না নিয়ে মা বাবা খাইতো না, ঘুমাইতো না। আল্লাহ, অথচ বছরের পর বছর হয়ে গেছে মা বাবা কবর নামক এক জলখানায় বন্দী হয়ে আছে। আল্লাহ গো, সময়ের অভাবের জন্য আমরা অনেকে মা বাবার কবরের পাশেও দাঁড়াইতে পারি না। মাফ করে দেন, আমাদের এই অপরাধ মাফ করেন আল্লাহ। আমাদের মা বাবা যারা কবরের বাসিন্দা, আমাদের আব্বা আম্মাকে আপনার রহমতের দুয়ারে সুপর্দ করলাম। আপনি আমাদের মা বাবার জিম্মাদার হয়ে যান আল্লাহ। আপনার দয়া মায়ার চাদর দিয়া মা বাবার কবরটারে ঢেকে ফেলেন, আর আযাবের ফেরেশতা কবরে পাঠায়েন না আল্লাহ। হাসরের মাঠে আপনার আরশের নিচে আব্বা আম্মা সহ আমাদের সকলকে জায়গা করে দিয়েন। বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন। জান্নাতে মা বাবার সাথে আমাদেরকে সাক্ষাৎ করায় দিয়েন আল্লাহ। আজকে যে 10টা ছেলে মেয়ে আপনার কালামের সবক নিয়েছে আল্লাহ গো, এই মাসুম বাচ্চাগুলোর উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোর উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই বাচ্চাগুলোর মা বাবারে মাফ করে দেন। যেই উস্তাদজির কাছে পড়ে বাচ্চাগুলো কোরআনের সবক নিল, আপনি উস্তাদজিকেও মাফ করে দেন আল্লাহ। রাব্বে কারীম, যাদের প্রয়াসে চিন্তা ভাবনায় এই সুন্দর মক্তবে মসজিদটা পরিচালিত হচ্ছে সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই এলাকার মধ্যে আপনার খাস রহমত আপনি নাজিল করেন, আযাব গজব উঠায়া দেন আল্লাহ। বাংলাদেশ থেকে হাজী সাহেবরা, গতকালকে রাত থেকে হাজী সাহেবরা সাদা ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ দিয়ে আপনার ঘরের দিকে রওনা দিছে। আমাদের দেশ শহর সারা দুনিয়া থেকে লাখ লাখ আপনার মেহমানরা রওনা দিয়ে দিছে। হাজী সাহেবরা ইহরামের কাপড় পরে আপনার ঘরের দিকে যায় আর লাব্বাইকের আওয়াজ দিয়া যায়। আল্লাহ, আমাদের দিলের মধ্যে বড় আশা, আমরাও যেন বারবার এইভাবে ইহরামের কাপড় পরে লাব্বাইকের আওয়াজ দিয়া যেন আপনার ঘরের দরজার সামনে গিয়া দাঁড়াইতে পারি আল্লাহ। আমরা যেন আমাদের নবীর রওজার সামনে গিয়া প্রাণ খুলে সালাম জানাইতে পারি, এই তৌফিক আমাদেরকে আপনি দান করেন। আর বাংলাদেশ থেকে সহ সারা দুনিয়া থেকে যত হাজী সাহেবরা হজ্জের সফরে যাচ্ছেন তাদের সকলের হজের যাতায়াতের রাস্তাকে আপনি সহজ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন আল্লাহ। এই এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ বাড়িতে আছে আল্লাহ, আমার এই প্রবাসী ভাইদেরকে নিরাপত্তার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সমস্ত ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে হেফাজত করে দিয়েন আল্লাহ। হালাল ইনকাম করে দেশের বুকে মা বাবার বুকে ফেরত দিয়েন আল্লাহ। ও মালিক, এই এলাকার সর্বশ্রেণীর মানুষ যে যে পেশায় আছে সকলকে আপনি হেফাজত করেন, দিনদার বানান, মা বোনদেরকে পর্দানিশী বানান আল্লাহ। আর যত মুসলমানরা আছে সকলকে মসজিদমুখী বানায়া দেন আল্লাহ। রব্বির হামহুমা
كما ربياني صغيرا আল্লাহ মক্তবে ছাত্রদের সবক অনুষ্ঠানের নামে এত সুন্দর একটা অনুষ্ঠান প্রতি বছর তারা করে থাকে আল্লাহ এই মানুষগুলোকে আপনার রহমতের দুয়ারে সুপর্দ করে দিলাম আয় আল্লাহ এই উসিলায় পুরা এলাকাবাসীর আপনি মাফ করে দেন আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা وتقبل دعاء وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين